আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়ার ঘাটতিটা কি? আমরা নিজেরাই ফয়সালা করে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে ওইটা দাও, মানে সিদ্ধান্তটা আমরাই নেই, কিন্তু এটা দোয়ার আদব নয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু সিদ্ধান্তটা আপনি আল্লাহর দিকে ছেড়ে দেন, ফয়সালাটা আল্লাহর দিকে ছেড়ে দেন। আপনি চান আল্লাহর কাছে কি চাইবেন চান, কিন্তু ফয়সালাটা আপনি করেন না যে আল্লাহ আমার এটাই লাগবে। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, আপনি কোথায় বসবাস করবেন, কাকে বিয়ে করবেন, কার সাথে সংসার করবেন, ছেলে না মেয়ে, কোনটা আপনার জন্য কল্যাণকর আপনি জানেন না। আপনি চেয়েন না আল্লাহর কাছে যে আল্লাহ শুধু আমার ছেলেই দাও, আল্লাহ তুমি আমার ছেলে দিও না, মেয়েই দাও। আপনি এইভাবে সিদ্ধান্ত নিয়েন না। একটা মানুষের ছেলের চাহিদা থাকে, প্রত্যেকেরই আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন হয়ে যাবে ছেলে অথবা মেয়ে, আপনি সিদ্ধান্ত নিয়েন না, আপনি জেনে নেন আল্লাহ আপনার জন্য যেটা কল্যাণকর সেটি আপনাকে দিয়েছে যে কোনো কিছু ক্ষেত্রে। এই সাহাবী দোয়া করেছে কি যে আল্লাহ তাকে তার বন্ধুর সাথে মিলিয়ে দাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে যে তার মর্যাদা তার বন্ধুর চেয়ে তো উপরে, অথচ সে দোয়ার মধ্যে সংকীর্ণতা নিয়ে এসেছে। অথচ আমরা যখন আল্লাহর কাছে চাইবো, আমাদেরকে সংকীর্ণতা ভাব নিয়ে দোয়া করা যাবে না। আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে উন্মুক্ত অবস্থায়। আপনি যখন চাইবেন, রাসূল বলছেন সালুল্লাহ জান্নাতুল ফেরদৌস, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা তখন জান্নাতুল ফেরদৌসই চাইবা, কম দামি জান্নাত তোমরা চাইবা না। তার মানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আমাদের মনে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোনো সংকীর্ণতা না আসে। আর আপনি ফয়সালাটা করেন না, 2-3টা মেয়ে দেখেছেন, একটা ভালো লেগেছে, আপনি এটাই আল্লাহর কাছে তলব করেন না যে আল্লাহ আমাকে ওকে বিয়ে করাই দাও, এটা আপনি তলব করেন না। কোনো মহিলা, কোনো ছেলেকে ভালো লেগেছে, কোনো বাপ মা, আপনার নজরে মনে হচ্ছে এটাই পারফেক্ট, আপনি আল্লাহর কাছে এইভাবে সিদ্ধান্ত নিয়েন না যে আল্লাহ যে করে হোক এর সাথে আমার মেয়েটার বিয়ে যেন হয়ে যায়, এমনটা সিদ্ধান্ত নিয়েন না আপনি। বরং আপনি সিদ্ধান্তটা আল্লাহর দিকে ছেড়ে দেন। আল্লাহ যেটা কল্যাণকর, আল্লাহ তুমি সেটা করো। এই দুনিয়া হোক আর পরকালের যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন না, সেটা আপনার জীবনের যেই কোনো বিষয় হোক। আমি আশা করি এই কথাটাকে আপনার কাছে বোঝাতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। তাহলে রমজান মাস আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়ে এত বড় এহসান করেছে, সুবহানাল্লাহ। বিগত রমজান যারা পেয়েছিল তাদের থেকে এক কদম আপনি আগে বেড়ে গেছেন। আর যদি আপনি এই রমজানের হক আদায়কারী হন, সায়েম ব্যক্তি হন, সিয়াম পালন করা ব্যক্তি হন, সালাত আদায় করা ব্যক্তি হন, এই জন্যই তো ওই আয়াতটাকে আমি বারবার আপনার কাছে স্মরণ করিয়ে দিতে চাই। আমার প্রায় বক্তব্যে আমি বলেছি যেই আয়াতটিতে সূরা মায়দাতে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। আল্লাহ বলছেন বান্দা আমি আমার দিনকে পুরা করিনি, আমি আমার নেয়ামতকে পুরা করে দিয়েছি বান্দা। আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ নেয়ামত বলেছে। নেয়ামত এগুলো যেগুলো আমরা আজকে কদর করতেছি না। এক একটা সেজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনে বান্দা এক একটা সেজদা দেয়, এটার বিনিময়ে তার যেমন মর্যাদা উঁচু হয়, তেমনি তার গুনাহ খাতা ঝরে দেয়। প্রত্যেকটা সেজদা তার প্রতিনিয়ত তার মর্যাদাকে বাড়াতে আছে। আপনি বাড়ান না, আপনার মর্যাদা কত হতে পারে আপনি বাড়ান। কিন্তু দেখেন আমরা এগুলো নিয়ে ভাবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, ইবাদতগুলো হচ্ছে নিয়ামত। আপনার এক একবার সুবহানাল্লাহ বলা, এক একবার আলহামদুলিল্লাহ বলা, এক একবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, এটা প্রত্যেকটা আপনার ওঢেল নিয়ামতের মালিক আপনাকে করে দেবে, ওঢেল করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জিকিরগুলো করার আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছে, আমাদেরকে আগে বাড়তে বলেছে। কোরআনের কত আয়াত লাগবে এই মর্মে? 2টা আয়াত তো কমন, যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াত এবং সূরা আল হাদিদ 57 নম্বর সূরার 21 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো। সারিও মানে খুব দ্রুত গতিতে আসো আল্লাহর সেই ক্ষমার দিকে, সেই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির সমান, সেই দিকে তোমরা আসো। সারিও। আপনাকে যদি এখন অপশন দেওয়া হয়, বাংলাদেশে তেমন একটা ঘটনা ঘটে না, কিন্তু সৌদি আরবে যখন হাইপার মার্কেটগুলিতে কোনো একটা অফার দেয়, আপনি জানেন না, যদি কোনো ব্যক্তি জানা থাকে যে আগামীকাল একটা চাউল, একটা তেল সামান্য সংসারে ব্যবহার হয়, এটাই যদি সে জানতে পারে যে 1 লিটারের সাথে আরেক লিটার ফ্রি, আপনি জানেন না তার ব্যস্ততা কত। সে ওই জোড়া তেলের গ্যালন কালেকশন করার জন্য তার রাতে হয়তো ঘুমই হয় না ওই দিন, যে তাকে প্রথম কাতারে থাকতে হবে। কারণ যদি সে দেরি করে তাহলে এই অফার সে মিস করবে। এটা তেল মাত্র হয়তো 2-3 রিয়ালের ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 5 লিটারের সাথে 5 লিটার ফ্রি, তার জন্য রাতে আপনার ঘুম হয় নাই। এটা হচ্ছে সারিও। এই যে পেরেশানি যে আমি হাসিল করব, এটাই হচ্ছে পেরেশানি। দৌড়ে যেতে হবে এমনটা নয়, মানে আপনি প্রস্তুত এক কথায়, যাতে প্রথম ব্যক্তিটা আপনি হন। আল্লাহ বলছেন সারিও
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার জন্য প্রথম ব্যক্তি হওয়ার চেষ্টা করো। আর সেই জান্নাতের জন্য, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির সমান। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদে বলেছে। আল্লাহ বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমার জন্য এবং সেই জান্নাতের জন্য, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির সমান। এখানে আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছে। তার মানে আপনি কার আগে কে যেতে পারে। আর আমাদের প্রতিযোগিতা হচ্ছে দুনিয়া নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আসলে এক্সট্রা একটা আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়ার ব্যবস্থা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমজানের প্রথম রাতটি এই পৃথিবীতে চলে আসে, যতগুলো ফজিলত হয়, আমি এখানে দাঁড়িয়ে আপনাকে 30টা ফজিলত বলতে পারবো, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স সহ 30টা, প্রত্যেকটা যেগুলো সহিহ হাদিসে আছে। আর যদি জয়ীফ আর জালগুলো অ্যাড করে দিয়ে 50টা গিয়ে ঠেকবে। সেই ফজিলতগুলোর মধ্যে একটা বর্ণনা এটা আছে যে প্রথম যখন রমজানের রাতটায় পৃথিবীতে চলে আসে, রহমতের দরজা যেমন খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়, আকাশের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ওই উনাদিল মুনাদি, একজন আহ্বানকারী ওই পৃথিবীবাসীকে আহ্বান করে ডেকে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে কল্যাণকামী, যেই কল্যাণের বেশি আগ্রহ যার মধ্যে আছে, রমজানের চাঁদ উঠে গেছে, তুমি এখন আগে বাড়ো। ইয়া বাগিয়াল খায়র আকবিল, এখন তোমার বাড়ার সময় হয়েছে। ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, এবং তুমি নিজেকে থামাও, তোমার এখন থেমে যাওয়ার সময় এসেছে। আর আপনাকে আগে বাড়ার জন্য আল্লাহ নিজে থেকে কি ব্যবস্থা করেছে, এটার পরের পয়েন্টটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। আর যেই ব্যক্তি এই যে পাপের বাঁচতে পারতেছিল না, পাপ থেকে এখন কিভাবে বাঁচতে পারবে, সেই ব্যবস্থাটা আল্লাহ কি করেছে, সুবহানাল্লাহ। তারপরে আমি আপনাকে ধরবো যে আপনার অবস্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমজানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আমাদেরকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, আসো তুমি এবার আগে আসো। ওয়া বাগিয়াশ শার আকসির, এবার থামো, তুমি থামো, তোমার পাপ করার মতো যথেষ্ট পাপ জমে গেছে, এখন তুমি থামো, এর বেশি হলে তুমি হালাক হয়ে যাবে। আমাদেরকে ডেকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে। কত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে জানিয়েছে এভাবে যে তোমরা থামো। কে আছে এমন এই ব্যক্তি যে নিজেকে আগে বাড়াতে চায় এক ধাপ, যেমনটা আগে 2টা হাদিস বলেছি। কে আছে এখন প্রস্তুত হয়ে যান যে নিজেকে আপনার বিগত আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে আপনি এক ধাপ আগে নিজেকে বাড়াতে চান, আপনি প্রস্তুত হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকা হচ্ছে। কে আছে এমন যে পাপ থেকে বাঁচতে পারতেছিল না, সে এখন পাপ থেকে বাঁচতে চায়, থামতে চায়। নিজের এমন কিছু বদ অভ্যাস আছে যেগুলো সে বলে যে আমি পারছি না সেই বদ অভ্যাসগুলো ছাড়তে। আল্লাহ বলছেন, রমজান মাসে বান্দা আমি পরিবেশটাকে এমন করে দিয়েছি, এখন তুই চাইলে পারবি। কে আছে নেশাগ্রস্ত ব্যক্তি, সে বন্ধু বান্ধবের কারণে নেশা ছাড়তে পারতেছিল না, সিগারেটের গন্ধ রাস্তা বেরিলেই তার সিগারেটের গন্ধ আসতো, তার সিগারেটের চাহিদা জেগে যেত। আল্লাহ বলছে, রমজান মাস দিয়ে দিয়েছি বান্দা, এখন আর কেউ সিগারেট খাবে না, তোর সিগারেট ছেড়ে দেওয়াটা এখন তোর জন্য সহজ। একটা মাসের প্রচেষ্টায় আপনি বদভ্যাস থেকে বাঁচতে পারেন। এই একটা মাসের প্রচেষ্টায় আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে এসে পড়ার মতো তৌফিক আপনি পেয়ে যেতে পারেন। এই একটা মাসের প্রচেষ্টায় আপনি তাহাজ্জুদের সময়ে জাগার অভ্যাসটাকে করে নিতে পারেন, কারণ আপনি 30 দিন কিন্তু সেহরের সময় জাগবেন, 30 দিন। আর একটা ব্যক্তি যদি 5 দিন জাগে, আর আমাদের অভ্যাস মাত্র 2 রাত ঘুমাই নেই, আজকে আর ঘুমে ধরবে না, এমনটা নয়। আপনার কোনো ব্যক্তি যদি কন্টিনিউ কোনো কাজটা করে, 2-3 দিন যদি কোনো কাজটা একই সময় করে, তার পরের দিন ওই সময় আসলে তার সেটা প্রয়োজন হবে। যদি সে প্রত্যেক দিন একই সময় খাবার খায়, তার পরের দিন দেখবেন ওই সময়টা আসলে তার খিদা লাগবে, ওই সময়টা আসলেই তার ঘুম পাবে, ওই সময়টা আসলে তার আর ঘুমে ধরবে না, যদি কোনো ব্যক্তি জেগে থাকার অভ্যাস করে। আর 30 দিন আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাবি পড়িয়ে নিতে পারে, 30 দিন যদি আপনাকে আল্লাহ সাহরের জন্য জাগাতে পারে, তার পরের দিন এই ব্যক্তির ফজরের নামাজ মিস হতে পারে? কোনোদিন হতে পারে না। যদি সে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে চায়, সে যদি সত্যিকার অর্থে অন্তর থেকে চায় যে আমার ফজরের জামাত মিস হবে না, তাহলে রমজানের পরের দিন তার ফজরের জামাত মিস হতে পারে না। কিন্তু আমাদের চরিত্র কি? 30 দিন কুকুরের লেজের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সোজা করে দিয়েছিল, যেমনি ছেড়ে দিয়েছে তেমনি তার আগের চরিত্রে সে ফিরে যায়। এমনটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে আমি রমজান মাসে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই একটা মাসের মধ্যে সংযমী হতে পারো, তাকওয়াবান হতে পারো। আমার দুর্ভাগ্য বা আমার একটা ত্রুটি যে আমি আপনাকে হয়তো সুন্দর করে বোঝাতে পারি না, সময় পার হয়ে চলে যাচ্ছে, অথচ আজকের বিষয়টা এতটা সেন্সিটিভ ছিল। আজকে আমি আপনাকে চাইলে ঘন্টার পর ঘন্টা আমি আপনাকে বরকত, রমজান মাস যে কতটা বরকতময় মাস সেটা বুঝাতে পারতাম। এই যে তাকওয়ার কথাটা যে বলেছি, আল্লাহ কেন বললো না সিয়াম রাখলে তাকে আমি জান্নাত দেবো? আল্লাহ কেন বলেছে সে তাকে আমি মুত্তাকি করব?
এই পয়েন্টটা যদি আমি আপনাকে আজকে বুঝাতে পারতাম, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সিয়াম রাখলে বান্দা তুমি মুত্তাকি হতে পারবে, আপনি জেনে নেন এই জায়গায় যদি আল্লাহ বলে দিত তুমি জান্নাতি হতে পারতে, তাহলে আপনি একটা মাত্র নেকি পেলেন বা একটা মর্যাদা শুধু আপনার প্রমাণ হলো যে আপনি জান্নাতি। কিন্তু আল্লাহ সেটা বলে নাই। জান্নাত তো পরকালে, কিন্তু আল্লাহ মুত্তাকি বলে দিয়ে আল্লাহ বলে দিচ্ছে বান্দা তোকে আমি দুনিয়া দেবো, পরকালও দেবো। কারণ মুত্তাকিদের জন্য আল্লাহ কি বলেছে, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে, মুত্তাকিদের সাথে আল্লাহ থাকে, মুত্তাকিদের ইবাদত কবুল হয়, মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। এই ফ্যাসিলিটিগুলো বাদ পড়ে যেত যদি শুধুমাত্র আল্লাহ বলে দিত যে সিয়াম আমি এই জন্যই রেখেছি, তুমি বান্দা জান্নাতি হতে পারবা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা মর্যাদা আপনাকে দিতে চায়নি, মুত্তাকি বলে দিয়ে মুত্তাকিদের যত গুণ আছে সবগুলো আপনাকে আল্লাহ দিতে চেয়েছে। এই জন্য আল্লাহ মুত্তাকি বলেছে।